দুর্গাপুর বিধাননগরে 25শে ডিসেম্বর থেকে একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, উইন্টার কাপ। এই দেখুন সামনে সাইনবোর্ড লাগানো আছে, বড় গেট তৈরি হয়েছে। বিগেস্ট ফুটবল কার্নিভাল দুর্গাপুর উইন্টার কাপ, তার জন্য মাঠ রেডি হচ্ছে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত চলবে। দুপুর 2টো থেকে খেলা হবে। দেখুন আপনাদের মাঠের কাছে নিয়ে যাচ্ছি। বিরাট বড় ফুটবল টুর্নামেন্ট হবে। এইটা নিয়ে সিজন 5, দেখুন বোর্ডে লেখা আছে, সাইনবোর্ডে সিজন 5। এখনকার দিনে ফুটবল টুর্নামেন্ট খুব কমই হয়। এখন সমস্ত টুর্নামেন্ট ক্রিকেটে পরিণত হয়েছে। আমাদের ইন্ডিয়াতে এখন ক্রিকেটের প্রচলনটা বেশি। ফুটবল তো দেখতেই পাওয়া যায় না। 10 বছর আগে ফুটবলের যা ক্রেজ ছিল সেইটা এখন তলানিতে পৌঁছেছে। এখন সমস্ত ছেলেমেয়েরা ক্রিকেট নিয়ে মেতেছে। রাস্তাঘাটে শুধু ক্রিকেটই খেলতে দেখতে পাওয়া যায়, ফুটবল খেলতে দেখতে পাওয়া যায় না। অথচ আমাদের এখানে দুর্গাপুরে আগে ফুটবলের কত ভালো প্রচলন ছিল, কত ভালো চল ছিল। প্রচুর টুর্নামেন্ট হতো আগে, সেই টুর্নামেন্ট এখন দেখতেই পাওয়া যায় না। আর কত ভালো ভালো প্লেয়ার আমাদের দুর্গাপুর থেকে বেরিয়েছে, কলকাতাতে দাপিয়ে খেলেছে। কিন্তু এখন শুধু ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। এ দেখুন মাঠ তৈরি হচ্ছে। এই মাঠে সব কিছু হয়, ক্রিকেট, ফুটবল, মেলা, পুজো। সেন্টোসের যে প্যান্ডেল এখানে হয়, সেই মাঠেই এই টুর্নামেন্টটা হবে। এটা সেন্টোসের মাঠ বলা চলে, এই যেমন সেন্টোস ক্লাব। স্টেজ তৈরি হচ্ছে, যেখান থেকে অ্যানাউন্সমেন্ট সব কিছু হবে। ফুটবলাররা এই ক্লাবের রুমেই থাকবে। কটা টিম পার্টিসিপেট করছে সেটা আপনাদেরকে আমি পরে জানাচ্ছি। এখন আপনাদেরকে মাঠের প্রস্তুতিটা দেখাচ্ছি। দেখুন তৈরি হচ্ছে মাঠটা। দেখে ভালো লাগলো যে ফুটবলের একটা টুর্নামেন্ট হচ্ছে বড় সড়ো। দেখে ভালো লাগছে, কারণ আমি এখন যা দেখতে পাই ক্রিকেটেরই টুর্নামেন্ট দেখতে পাই। যতগুলো মাঠ আছে এখন শুধু ক্রিকেটেরই টুর্নামেন্ট হয়, ক্রিকেটেরই প্র্যাকটিস হচ্ছে। ক্রিকেট নিয়েই দেখছি সমস্ত ছেলে মেয়েগুলো খেলছে। ফুটবল নিয়ে আমি খেলতে দেখতে পাই না মাঠে। অথচ 10 বছর আগে ফুটবলটাই বেশি চল ছিল। আমরা প্রচুর একসময় ফুটবল টুর্নামেন্ট খেলেছি, কিন্তু এখনকার ছেলে মেয়েদের সেই ফুটবলের প্রতি যে ভালোবাসা সেটা দেখতে পাওয়া যায় না। এখনকার গার্জেনরাও তাদের ছেলে মেয়েদেরকে ক্রিকেট শেখাচ্ছে, ফুটবল না। এখানে ক্রিকেটও প্র্যাকটিস হয়। দেখুন দূরে নেট দেখতে পাওয়া যাচ্ছে। সেন্টোস একটা খুব নামকরা ক্লাব। এখানে আগে সব রকমেরই খেলা ছিল, সব রকমেরই খেলাধুলো হতো। কিন্তু এখন ক্রিকেটের উপরেই মনোনিবেশ করেছে এই ক্লাব। তাই এখানে এই মাঠে আমি ক্রিকেট খেলায় দেখতে পেয়েছি, কোনোদিন ফুটবল দেখতে পাইনি। তাই হঠাৎ দেখছি ফুটবলের সাইনবোর্ড লাগানো আছে ফুটবল টুর্নামেন্টে, সেটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম।
আর মাঠের ভেতরে ঢুকলাম, মাঠটা কিভাবে তৈরি হচ্ছে দেখার জন্য, আপনাদেরকেও সেটা শেয়ার করছি। আমি নিজে যেহেতু একজন ফুটবল প্লেয়ার ছিলাম, তার জন্য এই ফুটবলের যে একটা টুর্নামেন্ট হচ্ছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা আসুন, 25শে ডিসেম্বর থেকে এই ফুটবল টুর্নামেন্টটা শুরু হবে, দেখতে আসুন। শীতের সকালে, শীতের দুপুরে মাঠের মধ্যে খেলা দেখতে ভালোই লাগবে। রোদের মধ্যে বসে বসে খেলা দেখতে ভালোই লাগবে। যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো আছে। যে দিক দিয়ে আসুন, দুর্গাপুর স্টেশন হোক, ডিএসপি টাউনশিপ হোক বা আদার্স জায়গা থেকে, যেখান থেকে আসুন, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। একদম মাঠটা তৈরি হচ্ছে, দেখুন রোলার দিয়ে করছে। এর আগে এই মাঠকে কখনো যত্ন করা হয়নি সেইভাবে। এই টুর্নামেন্টে যেহেতু বড় সড়ো গোছের হচ্ছে, তার জন্য এই মাঠটাকে একটু যত্ন করা হচ্ছে। কারণ এই মাঠটা অ্যাকচুয়াল বারোয়ারি মাঠে পরিণত হয়েছে, মানে যে যেমন পারে ব্যবহার করে, সেই জন্য এই মাঠটা দেখাশোনা করা হয় না। এখন ভালোভাবে যত্ন নেওয়া হচ্ছে টুর্নামেন্টের জন্য, দেখে ভালো লাগছে। সামনেই বিধাননগর পুলিশ স্টেশন। কোনো রকমের যদি কোনো অসুবিধা হয়, সেই পুলিশ স্টেশনে আপনারা অভিযোগ দায়ের করতে পারেন। সামনে হসপিটাল, সামনে পুলিশ স্টেশন, সব রকমের ব্যবস্থাই এখানে আছে। আশা করি দূর দূর থেকে যদি আপনারা আসেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। সামনে মার্কেট আছে, খাওয়া দাওয়া করতে যদি অসুবিধা থাকে তো এই মার্কেট থেকে আপনারা কেনাকাটা করে খেতে পারবেন। এই দূরে যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে হসপিটাল, প্রাইভেট হসপিটাল, ডক্টর মিহির নন্দীর মেমোরিয়াল। আর তার পাশেই যে পাইপগুলো রাখা আছে, তার অপোজিটে হচ্ছে পুলিশ স্টেশন, বিধাননগর পুলিশ স্টেশন। এই যে রোলার, আর এই যে নিচে যেটা দেখা যাচ্ছে মাঠটা, এটা হচ্ছে ক্রিকেটের পিচ। এখানে ক্রিকেট খেলা হতো, ক্রিকেট প্র্যাকটিস হয়। এই যে পিচটা যেটা দেখাচ্ছি, এই যে ক্রিকেট খেলে খেলে এই জায়গাটা নিচু হয়ে গেছে। কিন্তু ফুটবল মাঠ সমান্তরাল থাকে, কারণ আমরাও দেখেছি, নাহলে প্লেয়ারদের বল কন্ট্রোলে খুব অসুবিধা হবে। মাঠ সেই জন্য সমান্তরাল থাকলে খেলাটা ভালো হবে। কিন্তু এই ক্রিকেট পিচ যদি মাঝখানে থাকে, তাহলে সেখানে কিন্তু কন্ট্রোলটা খুব অসুবিধা হয়ে পড়বে। দেখুন, এটা পুরোটা হচ্ছে ক্রিকেট পিচ। আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগলো। যদি ফুটবল প্রেমী হন, অতি অবশ্যই মাঠে আসুন আর ফুটবল খেলা উপভোগ করুন। যা দেখে মনে হচ্ছে টুর্নামেন্টটা বেশ বড়ই হবে। বিগেস্ট ফুটবল কার্নিভাল অফ দুর্গাপুর লেখা আছে, দুর্গাপুর ক্লাব স্যান্টোস, অর্গানাইজড বাই দুর্গাপুর ক্লাব স্যান্টোস। এই দূরে যে হোর্ডিংটা করে রেখেছে গেটটা, সে গেটের মধ্যেই
টুর্নামেন্টের ডিটেলসটা লেখা আছে। দেখছি কটা টিম আসছে, সেটা একটু আমি খোঁজ খবর নিয়ে আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি।